তো দেখো, আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ওয়ার্ক। ঠিক আছে, আমরা দাগের ক্লাসগুলোতে 2D মোশন নিয়ে ডিসকাস করেছিলাম এবং 2D মোশনের প্রজেক্টাইল মোশনে সেটা আমরা ডিলাবোরেটলি ডিসকাস করেছিলাম। আজকের ক্লাস থেকে আমরা যে মেকানিক্স সেটার মধ্যে এন্টার করব। সো মেকানিক্সের আমি আজকে যেটা বলবো সেটা হচ্ছে ওয়ার্কের ফার্স্ট কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস, মানে যেগুলো না জানলেই লয়, সেই জিনিসগুলো দিয়ে আজকে আমরা স্টার্ট করব। ওকে, তো আজকে খুব ছোট্ট জিনিস বলা হবে, আর সেটা হচ্ছে ওয়ার্কের কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস। তো ওয়ার্ক যখন আমরা ঢুকছি, ওয়ার্ক বেসিক্যালি কি, দেখো আমরা ওয়ার্ক বলতে বুঝি যেটা বাংলা মিনিং দ্বারা কার্য। সো আমি যে কাজ করছি, যে কোনো কিছু করা, দ্যাট ইজ মিনস ওয়ার্ক। ওকে, তো এখন ওয়ার্ক ডান বাই কনস্ট্যান্ট ফোর্স। ঠিক আছে, তো এইটা আমরা বলবো, এটা কনস্ট্যান্ট ফোর্স বলেছে। তা কনস্ট্যান্ট ফোর্স মানে কি, যে ফোর্সটা আমার টাইমের সাথে পাল্টাচ্ছে না। আমি একটা কনস্ট্যান্ট ম্যাগনিটিউডের ফোর্স অ্যাপ্লাই করছি, যেটা দিয়ে আমি এই অবজেক্টটাকে, হ্যাঁ, সেটা আমি এস ডিস্টেন্স সরালাম। তা সেই ওয়ার্কের এক্সপ্রেশনটা কিরকম হবে। এবার দেখো, আমি যদি এই অবজেক্টটাকে, সাপোজ ধরে নাও আমি এই অবজেক্টটাকে এফ অ্যামাউন্টের ফোর্স দিয়েছি এবং ফোর্সটাকে আমি হরিজেন্টালের সাথে থিটা অ্যাঙ্গেল করে অ্যাপ্লাই করেছি। ক্লিয়ার? তাহলে হিসাব মতো কি দাঁড়ায়, এটা যদি আমার নেট ফোর্স হয়, এর তাহলে দুটো কম্পোনেন্ট পাওয়া আমার দরকার ছিল, দুটো কম্পোনেন্ট পাওয়া দরকার ছিল। তা আমি দুটো কম্পোনেন্ট আমি নিতেই পারি। সো এইটাকে এফ সাইন থিটা এবং এই ডিরেকশনে এফ কস থিটা হতেই পারতো, হবেও। কিন্তু এখানে আমি বার করতে চাইছি ওয়ার্ক ডান বাই কনস্ট্যান্ট ফোর্স। সো যদি কনস্ট্যান্ট ফোর্স হয়, তাহলে স্বাভাবিকভাবেই সেটা যদি সময়ের সাথে না পাল্টায়, তাহলে সে অ্যাঙ্গেলের সাথে কিভাবে পাল্টাবে, সেটা সম্ভব না। তার জন্য আমি কি করলাম, এই এক্সপ্রেশনটা আমরা জানি ডট প্রোডাক্ট। দেখো জেনারেলি কি হয়, ডট প্রোডাক্ট মানে হচ্ছে ওয়ার্ক ইকুয়ালস টু এফ ডট এস। ঠিক আছে, এটাকে যদি আমি ভাঙি পাই হচ্ছে এফ এস কস থিটা। ঠিক আছে, এফ এস কস থিটা। এইবারে আমি এইখানে কি করলাম, যেহেতু ফোর্সটা কনস্ট্যান্ট, ফোর্সটা টাইমের সাথে পাল্টাচ্ছে না, সেই কারণে আমি এসটাকে কিন্তু ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে নিলাম, এসটাকে ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে নিলাম। আর এই যে ভ্যারিয়েবলের মধ্যে আমি এসটাকে নিলাম বলেই কিন্তু এস কস থিটাটা ব্র্যাকেটের মধ্যে লিখে এফটাকে বাইরে নেওয়া হলো, অ্যাজ এফ ইজ কনস্ট্যান্ট। ওকে, এবারে ওয়ার্ক ডান মানে সেটা স্কেলার কোয়ান্টিটি, ওয়ার্ক ডান মানে স্কেলার কোয়ান্টিটি। আর আমরা জানিও যে ডট প্রোডাক্ট মানে কিন্তু সেটা স্কেলার কোয়ান্টিটিটাই ইন্ডিকেট করে। সো যেহেতু এটা স্কেলার কোয়ান্টিটি, অনলি পোজেস ম্যাগনিটিউড, ওয়ার্কের কোনো ডিরেকশন হয় না, ওয়ার্কের ডিরেকশন হয় না। সেটা আমরাও জানি যে ওয়ার্ক ডান জাস্ট একটা কার্য, সেটা আমি কত অ্যামাউন্টের ওয়ার্ক দিচ্ছি সেটাই কিন্তু আইডেন্টিফাই করা যায়। কোন ডিরেকশনে দিচ্ছি সেটা কিন্তু ঠিক বোঝা যায় না, কারণ এটা একটা স্কেলার কোয়ান্টিটি। এর ইউনিট দু রকমের হতে পারে, একটা নিউটন মিটার, একটা ডাইনসেমি। তা নিউটন মিটার হচ্ছে জুলের সমান। এই ইউনিটটা কিসে বেরোবে, এই ইউনিটটা বেরোবে এসআই এ। আর ডাইনসেমি যেটা আছে সেটা হচ্ছে আর্গের সমান, যেটা বেরোবে সিজিএসএ। এর ডাইমেনশন থাকে, ডাইমেনশনের ভ্যালু হচ্ছে এম এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। কিভাবে পেলাম, এফ ডট এস এবং ডেফের ভ্যালু কত, এম এল টি টু দি পাওয়ার -2 ডট এস। সুতরাং দেশ হচ্ছে এল, সেটাকে আমি গুণ করে পেয়ে যাব এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। ভালো কথা। এবারে ওয়ার্ক ডান মেবি সে পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, জিরো হতে পারে। ঠিক আছে, ওয়ার্ক ডান কিন্তু পজিটিভ, নেগেটিভ, জিরো তিন রকমের হতে পারে। ওয়ার্ক ডিপেন্ডস অন ফ্রেম অফ রেফারেন্স। এই যে এই কথাটার মানেটা কি, ওয়ার্ক ডিপেন্ডস অন ফ্রেম অফ রেফারেন্স। খুব স্বাভাবিকভাবেই যে আমি যেই জায়গাটা বা যেই একটা পার্টিকুলার এরিয়ার মধ্যে দাঁড়িয়ে, বা আমি যেই অবজেক্টটার মধ্যে ওয়ার্ক বা ফোর্স অ্যাপ্লাই করছি, ঠিক আছে, সেই অবজেক্টটা কোন স্টেটে রয়েছে, বা আমি নিজে যেই অবজেক্টটার উপরে অ্যাপ্লাই করছি, যখন আমি নিজে কোন স্টেটে রয়েছি সেটা কিন্তু ম্যাটার করে। অর্থাৎ আমি রেস্টে আছি নাকি আমি মুভিং অবস্থায়
আছি সেটা কিন্তু সেখানে ম্যাটার করে, যার জন্য ফ্রেম অফ রেফারেন্স মানে সেটাই বোঝায় যে তুমি কোন স্টেটে রয়েছো, সেই স্টেট অনুযায়ী কিন্তু ওয়ার্ক ডানটাও পাল্টাবে। সো ওয়ার্ক ডিপেন্ডস অন ফ্রেম অফ রেফারেন্স। ওয়ার্ক বাই ওয়ান ফোর্স ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ওয়ার্ক বাই আদার ফোর্স। একটা সিস্টেমে অনেকগুলো ফোর্স কাজ করছে, ধরে নাও একটা সিস্টেমে অনেকগুলো ফোর্স কাজ করছে, সাপোজ F1 F2 এরকম, মানে আর কি প্রচুর ফোর্স কাজ করছে Fn পর্যন্ত। সেরকম এই সিস্টেমটার মধ্যে যদি আমাকে টোটাল নেট ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে হয়, সেটা কি আমি পার্টিকুলার ফোর্স ধরে ধরে ক্যালকুলেট করব? তা সেটাই আমি বুঝতে পারবো কি করে? সো আমাকে অ্যাজ এ হোল একটা অ্যাভারেজ নিতে হবে, একটা নেট ভ্যালু নিতে হবে যে সেই সিস্টেমটার উপরে কত অ্যামাউন্টের ফোর্স কাজ করছে। সো সেই ওয়ার্ক ডানটা আমি কিভাবে পাবো? যতটা ফোর্স কাজ করছে এবং সেই সিস্টেমটা ওই ফোর্স কাজ করার জন্য তার ডিসপ্লেসমেন্ট বা তার চেঞ্জ কি হচ্ছে লিনিয়ারলি, সেটা কিন্তু আমি নেট যে ওয়ার্ক ডান আছে মানে প্রতিটা ফোর্সের জন্য কতটা ওয়ার্ক ডান সেটা আমি W1 W2 এই যে F1 এর জন্য W1 F2 এর জন্য W2 এরকম করে যোগ করে করে মানে যতগুলো সংখ্যক ফোর্স থাকবে ততগুলো এই ফর্মুলা করে যোগ করে করে আমাদের পার করতে হবে। এবারে 1 জুল কিন্তু 1 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ারের সমান হয়, আবার 1 গ্রাম সেমি স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ারের সমান হয়। ঠিক সেরকম ভাবেই 1 জুল তাহলে 10⁷ আর্গের সমান, এবং 1 আর্গকে আমি যদি ইনভার্সলি লিখি তাহলে সেটা হচ্ছে 10⁻⁻7 জুলের সমান হচ্ছে। সো এইটা হচ্ছে ওয়ার্কের এক্সাম্পল, ওয়ার্কের ইন্ট্রোডাকশন।